বন্ধুরা, তোমরা তো জানোই আমার ঘর কমপ্লিট হয়ে এসেছে, তাই এখানে লিন্টন আর সামসেটের কাঠগুলো খুলে নেওয়া হয়েছে। একটা কাজ যেতে না যেতে আর একটা কাজ চলে এসেছে। বর্ষাকালের ধানটা কেটে নিয়ে আবার গ্রীষ্মের ধান চাষ করা হবে, তাই এখানে ধান ফেলবে বলে মাঠটা পরিষ্কার করতে গেছে। আর আমার ভাইকে সহ্য করার ক্ষমতা আমাদেরই আছে। এখানে গিটার নিয়ে গান করতে করতে তালপাতাটা ছিঁড়ে ফেলেছে। বলি সাজার শখ হচ্ছিল, যেই আমি পাগল বলেছি তার জন্য যেটা ফেলে দিল। তারপর এখানে আমি পেয়ারা বাগানে এসেছিলাম। আমাদের এই ছোট পেয়ারা গাছে যে এত পেয়ারা হয়, লোক খেয়ে পায় না। দাদু এখানে কালো প্লাস্টিক বেঁধে রেখেছে, কারণ দাদুর দাঁত নেই পাকা পেয়ারা খাবে বলে। আজ বলে না যাদের পেয়ারা গাছ আছে তাদের পেয়ারা খেতে ইচ্ছে করে না। আমাদের দুটো দুটো পেয়ারা গাছ, কিন্তু আমাদের খেতে ইচ্ছে করে না। আজকে আমি রান্না করেছি ভাত, পটল, ডিম, আলু তরকারি আর বেগুন ভাজা। তারপর আমি ঘরটা ভালো করে গুছিয়ে নিচ্ছিলাম। সব থেকে বড় কথা হলো এই যে আমি ঘর গুছাতে পছন্দ করলেও আমরা এই ছোট ঘরটাই এখন আছি, তাই ছোট ঘরটা গুছিয়ে রাখি। তারপর এই চালটা আলাদা রান্না হয়েছিল, কারণ এটা মুরগির জন্য ভাত হয়। তারপর আমি বাসনগুলো নিয়ে চলে গেছিলাম আমাদের পুকুরে, কারণ আমাদের নিজেদের পুকুর বলে এখানে যখন খুশি তুমি ঘাটে নামতে পারো। না, অন্য অন্য কাজের থেকে আমার বাসন মাজতে ভীষণ ভালো লাগে, কারণ অনেকগুলো বাসন হলেও আমার কোনো অসুবিধা নেই। আর এখানে এসে আমি ঘরে আবার বাসনগুলো গুছিয়ে নিচ্ছিলাম। আমার কাজ পুরো কমপ্লিট। আর এই দেখো আমাদের ঘরের গাছের পেয়ারা।